হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড ইউনিট টেস্টের সাজেশনটা দিচ্ছি। কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রশ্ন মানে একের জন্য দেখো, কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে? উত্তর হবে অশ্বত্থ গাছকে। এর পরের প্রশ্নটা আছে, নদীর ঘাটে কি বাঁধা আছে? উত্তর হবে একটি বড় নৌকা বা একটা বড় নৌকো। প্রশ্নমান 2-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা আছে, রাখাল কোথায় শুয়ে কি দেখছে? তার গরু বাছুরগুলো কোথায়? উত্তরটা হবে দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, অর্থাৎ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুরে কবিতায় একটি নির্জন দুপুরে রাখাল গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো কেমন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। প্যারা চেঞ্জ করে লিখবে, তার গরু বাছুরগুলো দূরে চড়ছে। মানে গরু বাছুরগুলো কোথায় চড়ছে? এই উত্তরটা হবে গরু বাছুরগুলো দূরে চড়ছে। শঙ্কর সেনাপতি থেকে দেখো, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা। প্রশ্নমান 1-এর জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ? প্রথম প্রশ্নটা আছে, আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর? অর্থাৎ আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর সেটা লিখতে হবে। উত্তর হবে পঞ্চম শ্রেণীর। 2 নম্বর প্রশ্নটা আছে, শঙ্কর এমু পাখি দেখেছিল কোন গাছের ডালে? উত্তর হবে সবেদা গাছের ডালে। 3 নম্বর প্রশ্নটা আছে, পাখিরা কোন রং দেখতে পায় না? উত্তর হবে বেগুনি। 4 নম্বর প্রশ্নটা আছে, শঙ্কর কোন গাছের মাথার উপর দিয়ে শঙ্খচিলকে উড়ে যেতে দেখেছিল? উত্তর হবে নারকেল। 5 নম্বর প্রশ্নটা আছে, শঙ্করের বাবার নাম কি? উত্তর হবে অভিমন্যু সেনাপতি। প্রশ্নমান 2-এর জন্য দেখো, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ কোন শিক্ষক পড়াচ্ছিলেন? তার পড়ানোর বিষয় কী ছিল? তিনি কেমন ধরনের শিক্ষক? উত্তরটা দেখো, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ শিক্ষক বিভীষণ দাস পড়াচ্ছিলেন। তার পড়ানোর বিষয় ছিল প্রকৃতি বিজ্ঞান। বিভীষণ দাস বড় কড়া ধরনের শিক্ষক। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, হাইনরিখ হাইনে কবির নাম। প্রশ্নমান 1-এর জন্য দেখো, পার্বত্য অঞ্চলে যে গাছগুলো জন্মায় তাদের আকার অনেকটা কেমন? উত্তর হবে শঙ্কুর মতো। 2 নম্বর প্রশ্ন আছে, পাইন গাছ কিসের কাপড় পরেছে? অর্থাৎ পাইন গাছ কিসের কাপড় পরেছে সেটা লিখতে হবে। উত্তর হবে বরফের রূপোলি কাপড়। হাইনরিখ হাইনে কোন দেশের কবি? উত্তর হবে জার্মান দেশের। 4 নম্বর প্রশ্ন আছে, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর হবে আকাশে নয়ন তুলে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। প্রশ্নমান 2-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, তপ্ত পাহাড়ে বেদনার বুক ভরে, অর্থাৎ তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, কার বুক বেদনায় ভরা, তার আবাসস্থল কোথায়? উত্তর দেখো, কবিতায় একা দুঃখী পাম গাছের বুক বেদনায় ভরা, তার আবাসস্থল ধূধু তপ্ত বালিয়াড়ির দেশ মরুভূমিতে। এরপরে আকাশ ভরা সূর্যতারা থেকে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মন ভালো করা শক্তি চট্টোপাধ্যায়। প্রশ্নমান 1-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। মাছরাঙা পাখিটির গায়ের রঙটি কেমন? উত্তর হবে মাছরাঙা পাখিটির গায়ের কোথাও ছোট
বড় নীলের ছোঁয়াচ, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। অর্থাৎ মাছরাঙা গায়ের রঙটি ছোট বড় নীলের ছোঁয়াচ, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। মন ভালো করা কথাটির অর্থ কী? মন ভালো করা কথাটির অর্থ দেখো, যা মনকে সুন্দর ও স্নিগ্ধ করে। পশু পাখির ভাষা সুবিনয় রায়চৌধুরী। প্রশ্ন মান 1-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। ময়ূরের ডাককে বলা হয়? উত্তর হবে কেকা। মানুষের জাত ভাই হলো ওরাং ওটাং। পরের প্রশ্নটা আছে, রিউবেন ক্যাস্টাং সাহেব প্রায় কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন? উত্তর হবে 40 বছর। প্রশ্ন মান 2-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে? উত্তর হবে প্রখ্যাত লেখক ও সঙ্গীত বিশেষজ্ঞ সুবিনয় রায়চৌধুরী তার পশু পাখির ভাষা প্রবন্ধটিতে বলেছেন যে জীবজন্তুরা মানুষের মতো কথা বলে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই নানা প্রকার আওয়াজের মাধ্যমে অথবা ইশারা ইঙ্গিত কিংবা অঙ্গ সঞ্চালনের দ্বারা তারা তাদের মনের ভাব প্রকাশ করে। ঘাসফড়িং থেকে দেখো অরুণ মিত্রর লেখা কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। ঘাসফড়িং কবিতায় কবি অরুণ মিত্রের নতুন আত্মীয়কে? উত্তর হবে ঘাসফড়িং। ঘাসফড়িং কবিতায় কোন কালের কথা বলা হয়েছে? উত্তর হবে বর্ষাকালের। পরের প্রশ্নটা আছে, কবি কথা দিয়ে এসেছেন কাকে? উত্তর হবে ঘাসফড়িংকে। প্রশ্ন মান 2-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। ঘাসফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছেন? উত্তর হবে কবি অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতা থেকে আলোচ্য বিষয়টি নেওয়া হয়েছে। একদিন ঝিরঝিরে বৃষ্টির পরে কবি যখন ভিজে ঘাসে পা রেখেছেন তখন একটি ঘাসফড়িংকে সবুজ ঘাসের মধ্যে মাথা তুলে কত খেলা দেখালো কবিকে, আর তখনই ঘাসফড়িংয়ের সঙ্গে কবির নতুন আত্মীয়তা স্থাপন হয়। এরপর দেখো কুমোরে পোকার বাসাবাড়ি গোপাল চন্দ্র ভট্টাচার্য। প্রশ্ন মান 1-এর জন্য, কুমোরে পোকার গায়ের রং কেমন? উত্তর হবে কালো। কুমোরে পোকার শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশটির রং কী? উত্তর হবে হলুদ। কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায়? উত্তর হবে কুমোরে পোকা ভিজে মাটি অর্থাৎ নরম কাদামাটি দিয়ে বাসা বানায়। প্রশ্ন মান 2-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। কুমোরে পোকার কুঠুরি তৈরিতে কত সময় লাগে? এদের বাসার গাঁথুনি কত লম্বা হয়? উত্তরটা দেখো, উত্তরটা কীরকম হবে। বিশিষ্ট পতঙ্গবিজ্ঞানী ও প্রকৃতিবিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি নামক প্রবন্ধ থেকে আলোচ্য বিষয়টি নেওয়া হয়েছে। কুমোরে পোকার বাসার কুঠুরি তৈরি করতে কম বেশি 2 দিন সময় লাগে। এই বাসার গাঁথুনি প্রায় 1.25 ইঞ্চি লম্বা হয়। পরের প্রশ্ন দেখো, ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা কী করে? উত্তর হবে বিশিষ্ট পতঙ্গবিজ্ঞানী ও প্রকৃতিবিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি নামক প্রবন্ধ থেকে আলোচ্য বিষয়টি নেওয়া হয়েছে। ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা বাসা বানানোর উপযুক্ত জায়গার সন্ধান করতে বের হয়। 2-4 দিন এভাবে দেখতে দেখতে মনের মতো এক স্থানটি পেলে তা ভালো করে পরীক্ষা করে পরে আরও ওড়াউড়ি করে স্থানটি বারবার দেখে নেয়। 3 নম্বর প্রশ্নটা আছে দেখো, কুমোরে পোকা
কিভাবে শিকারকে অসাড় করে? বিশিষ্ট পতঙ্গবিজ্ঞানী ও প্রকৃতিবিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কোমরে পোকার বাসাবাড়ি নামক প্রবন্ধ থেকে আলোচ্য বিষয়টি নেওয়া হয়েছে। কোমরে পোকা ভ্রমণকারী শিকারী মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে মাকড়সার ঘাড়ে কামড়ে ধরে তার শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে দেয়। 5-7 বার পর্যন্ত হুল ফুটিয়ে শিকার অর্থাৎ মাকড়সাটিকে অসাড় করে দেয়। চিঠি জসিম উদ্দিনের লেখা। প্রশ্নমান 1-এর জন্য দেখো, খুশির নূপুর ঝুমুর ঝামুর ব্যাকেটে দেওয়া আছে ছুটছে, বলছে, বাজছে আমার নিরালাতে। উত্তর হবে বাজছে। 2 নম্বর প্রশ্নটা আছে, চিঠি পেলুম কিচির মিচির নিয়ে ড্যাশ দেওয়া আছে পাখির বাসার থেকে। উত্তর হবে বাবুই। উত্তর আমি করে দিয়েছি দেখো। প্রশ্নমান 2-এর জন্য দেখো, কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ? লেখনখানি লাগছে মিঠি, লেখনখানি মিঠি লাগছে কেন? প্রশ্নমান 3-এর জন্য দেখো, কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ? এগুলি তোমরা টেক্সট বই বা সহায়িকা বই থেকে উত্তরগুলো করে নেবে। প্রশ্নমান 3-এর জন্য 1 নম্বর প্রশ্ন হচ্ছে, চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুরভরা প্রসঙ্গসহ উক্তিটির তাৎপর্য আলোচনা করো। মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। প্রশ্নমান 1-এর জন্য দেখো, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো, ব্যাকেট দেওয়া আছে রৌদ্র, কৃষক, বৃষ্টি। উত্তর হবে বৃষ্টি। এই দেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। কারণ এই দেশটা হলো শিল্পনির্ভর, কৃষিকেন্দ্রিক, পশুপালন নির্ভর কোনোটিই নয়। উত্তর হবে কৃষিকেন্দ্রিক। এসিকিউ টাইপ প্রশ্ন দেখো, ছাদে কিভাবে কারা মাল তুলছে? উত্তর হবে ডিপোয় দাঁড়ানো বাসের ছাদে ক্লিনার ও কন্ডাক্টর ধরাধরি করে মাল তুলছে। প্রশ্নমান 2-এর জন্য দেখো, কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ? বৃষ্টির আগমনে কৃষকদের মধ্যে কোন ব্যস্ততা দেখা যায়? 2 নম্বর প্রশ্ন আছে, ভাদুলি ব্রতের আলপনায় কি কি থাকে? প্রশ্নমান 3-এর জন্য দেখো, কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ? 1 নম্বর প্রশ্ন আছে, ক্ষেত্রব্রত পালনের রীতিটির বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্যটির চিত্ররূপের বর্ণনা দাও। হাট যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রশ্নমান 1-এর জন্য, ড্যাশ পাখায় আলোক লুকায় ছাড়িয়া ড্যাশ মাঠ। উত্তর হবে বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পূবের মাঠ। প্রশ্নমান 2-এর জন্য দেখো, কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ? হাটে রাত্রি নামলে কি কি ঘটে? 2 নম্বর প্রশ্নটা আছে, কানাকড়ি কি, তা নিয়ে কি হয়? পরের প্রশ্নমান 3 ও 5-এর জন্য, আঁধারে থাকে হাট, কবি এ কথা বলেছেন কেন? প্রশ্নমানগুলি পাশে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন আছে, দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা। উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কোন সত্যকে তুলে ধরেছেন? প্রশ্নমান 5-এর জন্য এটা, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। উদার আকাশ বলতে কি বোঝো? অর্থাৎ উদার আকাশ বলতে কি বোঝো সেটা লিখতে হবে। চিরকাল একই খেলা কিভাবে চলে? প্রশ্নমান 5-এর জন্য। মাটির ঘরে দেয়ালচিত্র তপন করে লেখা। প্রশ্নমান 1-এর জন্য দেখো, দেয়ালচিত্র রচনার ক্ষেত্রে ব্যাকেটে দেওয়া আছে কোল, মুন্ডা, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। উত্তর হবে সাঁওতাল। প্রশ্নমান 2-এর জন্য দেখো, বাংলার কোন কোন জেলায় সাধারণভাবে দেয়াল চিত্রের প্রচলন আছে? 2 নম্বর প্রশ্ন আছে, দেয়ালচিত্র কি?
প্রশ্নমান 5-এর জন্য দেখো, মানভূমি দেয়াল চিত্রের প্রতীক কী, তাকে কিভাবে আঁকা হয়। 2 নম্বর প্রশ্নটা আছে, দেয়াল চিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। পিঁপড়ে অমিয় চক্রবর্তী। প্রশ্নমান 1, পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলোর রেণু, স্বর্ণরেণু। উত্তর হবে ধুলো রেণু। প্রশ্নমান 5-এর জন্য দেখো, মাটির বুকে কারা কোথায় আছে, সকলকে ভালোবাসা ও তাদের আদরে কে ভরিয়ে রাখে এবং কেন। অর্থাৎ দেখো কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি, মাটির বুকে কারা কোথায় আছে, সকলকে ভালোবাসা ও আদরে কে ভরিয়ে রাখে এবং কেন। ফাঁকি থেকে দেখো, রাজকিশোর পট্টনায়ক। প্রশ্নমান 1-এর জন্য, ফাঁকি গল্পে বর্ণিত গল্পটি গাছটি হলো, অর্থাৎ ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম গাছ, আম গাছ, বট গাছ। উত্তর হবে আম গাছ। এর পরের প্রশ্নটা আছে, গেলবার আম গাছে আম হয়েছিল 100টি, 90টি, 95টি। উত্তর হবে 95টি। প্রশ্নমান 3-এর জন্য দেখো, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি, কোন বাড়ির কথা বলা হয়েছে, আম গাছটি কীভাবে ওই বাড়ির নিশানা হয়েছে। 2 নম্বর প্রশ্নটা আছে, সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল, উক্তিটির মাধ্যমে লেখক কী বুঝিয়েছেন। চিত্রগ্রীব ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা। প্রশ্নমান 1-এর জন্য দেখো, ছেলের আকাশে ওড়ার শিক্ষার ভার নিয়েছিল চিত্রগ্রীবের মা, চিত্রগ্রীবের বাবা, চিত্রগ্রীবের বন্ধু। উত্তর হবে চিত্রগ্রীবের বাবা। প্রশ্নমান 2-এর জন্য দেখো, আমার কাছে এক অলৌকিক ব্যাপার, বক্তাকে তিনি কোন ব্যাপারকে অলৌকিক মনে করেন। আশীর্বাদ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। প্রশ্নমান 1-এর জন্য দেখো, পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়, মাটিতে, জলে। উত্তর হবে পাতায়। প্রশ্নমান 5-এর জন্য দেখো, বন্ধু ভাই ভয় তুমি পেও না, উক্তিটির কারণ লিখে বক্তার চরিত্রের পরিচয় দাও। এরপরে আছে এক ভুতুড়ে কাণ্ড, শিবরাম চক্রবর্তীর লেখা। প্রশ্নমান 1-এর জন্য দেখো, লেখক যাচ্ছিলেন সাইকেলে, লরিতে, রিক্সায়। উত্তর হবে সাইকেলে। এসিকিউ টাইপ প্রশ্ন দেখো, কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি, অবস্থাটা কেমন। পরে প্রশ্নটা আছে, জনমানবহীন পথ কথাটা বা এই কথাটা বললেই তোমার মনের মধ্যে কেমন ছবি ফুটে ওঠে, একটি বাক্যে লেখো। বাঘ নবনীতা দেবসেন। প্রশ্নমান 1-এর জন্য, ছোট্ট বাঘের ডেরা ছিল কুমিরালয়ে, পাখিরালয়ে, চিড়িয়াখানায়। উত্তর হবে পাখিরালয়ে। এসিকিউ টাইপ প্রশ্ন, পাখিরালয় প্রকৃতপক্ষে কী। প্রশ্নমান 2-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 2-এর জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে, ওরে বাব্বা কে আমাকে ছাড়ায়, কে কখন এ কথা বলেছিল। প্রশ্নমান 3-এর জন্য দেখো, কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, কে দৌড়ে এলেন, কান্নার কারণ কী। বঙ্গ আমার জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়। এখান থেকে একটাই প্রশ্নমান 3-এর জন্য প্রশ্ন দিয়েছি। কেন গো মা তোর মলিন বেশ, মা বলতে কবি কি বুঝিয়েছেন, তার বেশ মলিন কেন। শহীদ যতীন্দ্রনাথ দাস আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা। প্রশ্নমান 1-এর জন্য দেখো, যতীন দাস ছিলেন একজন, উত্তর হবে বিপ্লবী। যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে। প্রশ্নমান 3-এর জন্য দেখো, বিপ্লবী যতীন দাসের শিক্ষাজীবন সম্পর্কে কি জানো। মোরা 2 সহোদর ভাই, কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন মান 1-এর জন্য দেখো, দুই সহোদর ভাই, সহোদর শব্দের অর্থ কী? এরপরে ধরাতল, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন মান 1-এর জন্য দেখো, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন, উত্তর হবে গ্রামগুলির। হাবুর বিপদ, অজেয় রায়। প্রশ্ন মান 2-এর জন্য দেখো, শিক্ষাক্ষেত্রে সুধীরবাবুর মেথড কী ছিল? কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায়। প্রশ্ন মান 1-এর জন্য দেখো, কবি অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায়। 2 নম্বর প্রশ্নটা আছে, কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে, উত্তর হবে নিউটন। এসিকিউ টাইপ প্রশ্ন দেখো, বালুকা বেলার ঝিনুকের সঙ্গে কবি কিসের তুলনা করেছেন? প্রশ্ন মান 5-এর জন্য দেখো, ঝিনুক তো নয় বিদ্যারতন, মারিয়ে না যায় হেলায়। প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই উত্তরগুলো অল্প টেক্সট বই বা সহায়িকা থেকে করে নেবে। ননিদা নট আউট, মতি নন্দী। প্রশ্ন মান 1-এর জন্য, ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? উত্তর হবে CCH। প্রশ্ন মান 2-এর জন্য দেখো, বিষ্টু কি পাগল হয়ে গেল? বিষ্টুর আচরণকে সত্যিই কি পাগলামি বলে মনে হয়? প্রশ্ন মান 5-এর জন্য দেখো, ওভার শেষ, স্কোর তখন সমান সমান, কোন ওভারের কথা বলা হয়েছে? স্কোর কিভাবে সমান সমান হয়েছিল লেখো। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, টাক ডুমাডুম, টাক ডুমাডুম, সিলেট বাজিয়ে নাচতে লাগলো। উদ্দিষ্ট ব্যক্তির এভাবে নেচে ওঠার কারণ কী? প্রশ্ন মান 2-এর জন্য দেখো, গেছো দাদার সঙ্গে দেখা করতে গেলে কি করতে হবে? প্রশ্ন মান 3-এর জন্য দেখো, কোন প্রশ্নটা দিয়েছি সাজেশন হিসাবে, শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। হজ বড় ল তে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে? ব্যাকরণ থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, ভাষা চর্চা, বিসর্গ সন্ধি শব্দের গঠন। প্রশ্ন মান 1-এর জন্য, দুষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ হল দু যুক্ত কর। 2 নম্বর প্রশ্নটা আছে, প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ হলো প্রাত যুক্ত আস। সংখ্যাবাচক শব্দ নয়, অপশন দেওয়া আছে দেখো, 4, 2, 7, পঞ্চম দশম। উত্তর হবে পঞ্চম দশম। অন্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে বোঝাতো, অর্থাৎ অন্য শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে বোঝাতো ডাল, ভাত, চাল, যে কোনো খাবার। উত্তর দেখো, যে কোনো খাবার। সন্ধি বিচ্ছেদ করো, পুরস্কার পুরো যুক্ত কার, দুশ্চিন্তা দু যুক্ত চিন্তা, তপবন তপ যুক্ত বন। প্রশ্ন মান 1-এর জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ, এসিকিউ টাইপ, মৌলিক শব্দ কাকে বলে, সাধিত শব্দ কাকে বলে, সন্ধি কাকে বলে, কত প্রকার ও কী কী, পূরণবাচক শব্দ কাকে বলে, উদাহরণ দাও, মৌলিক শব্দের সঙ্গে যৌগিক শব্দের একটি পার্থক্য লেখো। এগুলি ছাড়াও ব্যাকরণ থেকে আরও কিছু প্রশ্ন করতে হবে। 1 নম্বর, অনুসর্গ কাকে বলে? 2 নম্বর, ধাতু বিভক্তি কাকে বলে? 3 নম্বর, সকর্ম ক্রিয়া কাকে বলে? নিমিত্তি থেকে দেখো, ছুটির জন্য প্রধান শিক্ষিকার কাছে আবেদনপত্র লেখো, অর্থাৎ একটা চিঠি লিখতে হবে। 2 নম্বর প্রশ্নটা আছে, বিদ্যালয় সংলগ্ন অঞ্চলে শব্দদূষণের মাত্রা নিয়ন্ত্রণের আবেদন জানিয়ে পরিবহন দপ্তরে আবেদনপত্র লেখো।